শুধু নদী ভাঙনের গল্পই নয়, এখন হয়ে উঠেছে প্রকৃতিপ্রেমী মানুষের অন্যতম আকর্ষণীয় স্থান। প্রাকৃতিক সৌন্দর্য আর নদীর মনোমুগ্ধকর পরিবেশে সময় কাটাতে ব্যস্ত সবাই। ভাঙন ঠেকাতে দেওয়া হয়েছে বাঁধ, আর সেই বাঁধকে ঘিরেই গড়ে উঠেছে নতুন পর্যটন কেন্দ্র। বগুড়ার সারিয়াকান্দি যমুনা নদীর তীর ধরে বিস্তীর্ণ বালুচর। নদীর নির্মল বাতাস আর দৃষ্টিনন্দন প্রাকৃতিক পরিবেশ প্রতিদিন টানছে হাজার হাজার দর্শনার্থীকে। ছুটির দিনগুলোতে পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে এখানে ঘুরতে আসেন নানা বয়সী মানুষ। বিকেলের সূর্যাস্ত, নদীর ঢেউ আর খোলা আকাশের সৌন্দর্য উপভোগ করতে ব্যস্ত সময় কাটান দর্শনার্থীরা। স্থানীয়দের কাছেও এটি বিনোদন ও অর্থনৈতিক সম্ভাবনার নতুন কেন্দ্র হিসেবে পরিচিতি পাচ্ছে। পর্যটকদের আগমন বাড়ায় আশপাশে গড়ে উঠেছে ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠান, যা স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলছে। তবে আরও বসার ব্যবস্থা, পয় নিষ্কাশন ও যাতায়াত সুবিধা বাড়ানোর দাবি জানিয়েছেন অনেকে। প্রথমত হচ্ছে আমাদের সেফটিটা, আমরা যে বেড়াতে আসি বিভিন্ন ধরনের হ্যাসেলে পড়তে হয়, যে রকম হচ্ছে যে ইফটিজিং, তারপর হচ্ছে যে আমরা ফ্রিলি বেড়াতে পারি না। এই বিষয়গুলো যদি আগে সংশোধন করা যায়, দেন আশেপাশে যে খাবারের ব্যবস্থাগুলো এগুলো যদি আরেকটু উন্নত করা যায়, এই এতটুকুই। ঘোরার মতন জায়গা বলতে আমরা এই সারিয়াকান্দি মনে করি। সারিয়াকান্দিতে সব থেকে ইম্পর্টেন্ট যেটা একটু পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে, নিরাপত্তার একটু বিষয় আছে। সারিয়াকান্দিতে আজকে আমার প্রথমবার, বৃষ্টি হচ্ছে, তার মধ্যে নৌকাতে ঘুরবো, ভালোই লাগতেছে। পরিবেশের সব মিলে অনেক সুন্দর। জায়গাটা আর একটু ডেভেলপমেন্ট করা দরকার, যেহেতু মানুষজন যদি ভিজিটার্সরা আসে তাদের বসার জন্য একটু আলাদা জায়গা করা দরকার। কারণ এই যে বৃষ্টি পড়তেছে, ওই একটা রেস্টুরেন্ট ছাড়া বা হোটেল ছাড়া এখানে তেমন বসার জায়গা নাই। এখানে অনেক সময় দূর দূরান্ত লোক আসলে হয়তো খাওয়া বা সময় কাটানোর কোনো ব্যবস্থা হলে ভালো হয়। শুক্রবার করে যাই হোক মোটামুটি লোকজন হয়, বেচা কিনে ভালোই হয়। আর কালীতলা ঘাট একটু উন্নতি করলে তো আরো বেচা কিনে ভালোই হয়। সবকিছু পুষ্পাত হলে দর্শক আসবো এবং নিরাপত্তা থাকলে দর্শক আসবো। দর্শনার্থীদের নিরাপত্তায় সার্বক্ষণিক টহল ও বিশেষ নজরদারির কথা জানায় পুলিশ। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে বলেও জানান তারা। ছুটির দিনগুলোতে প্রচুর লোকজন এখানে সমাগম হয়, যারা ভ্রমণ পিয়াসী মানুষ, তারা একটু ছুটির সময়টা যাতে সুন্দর করে কাটাতে চায়, সেই জন্য তারা এখানে এসে খুব স্বাচ্ছন্দ্যে নিরাপদে তাদের সময়টা পার করতে চায়। তো সেটাকে লক্ষ্য করে আমরা ছুটির দিনগুলোতে যখন লোক সমাগম বেশি হয়, তখন আমরা গোয়েন ভিত্তিক, এলাকা ভিত্তিক আমাদের টহল পুলিশ থাকে এবং চেকপোস্ট পার্টি থাকে। পাশাপাশি আমাদের চর অঞ্চলে যারা ঘুরতে যায়, চরগুলোতে আমাদের সিভিল টিম এবং প্লাস বিএসবি পার্টি আছে। এরা লোকজন যেখানে সমাগম বেশি, যাতে ওখানে কোনো প্রকার চুরি বা ছিনতাই বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার যাতে সৃষ্টি না হয়। সোনাতলা থেকে সারিয়াকান্দি 38 কিলোমিটার যমুনা নদীর ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ এবং পর্যটন কেন্দ্রের উন্নয়নে 2278 কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। রিভার প্রোটেকশনের জন্য আমরা একটা প্রকল্প হাতে নিয়েছি। টেকানি এবং পাকুল্লা থেকে আরম্ভ করে সারিয়াকান্দি হয়ে একেবারে ধনুটের গোসাইবাড়ির শেষ মাথা পর্যন্ত একটা বাঁধ হবে, যেখানে বড় রাস্তা হবে এবং রাস্তার পাশে যেই জিনিসগুলো হবে যে মানুষের বিনোদনের জন্য বসার জায়গা হবে। বিভিন্নভাবেই সেই জায়গাগুলোতে মানুষরা বসতে পারবে, বিভিন্ন খাওয়া দাওয়া করতে পারবে, এমনকি বনভোজন পিকনিকের ব্যবস্থা এটা প্রাইভেটলি আমরা করার চেষ্টা করছি। সংশ্লিষ্টদের মতে পরিকল্পিত উন্নয়ন, নদী ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ এবং পর্যটকদের জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধা নিশ্চিত করা গেলে সারিয়াকান্দির যমুনা তীর উত্তরাঞ্চলের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্যে পরিণত হবে।